আরিয়ার সুখের জন্য এবার সাজ নিজেই সৌম্যকে আরিয়ার হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। আরিয়ার কাছ থেকে যখনই সৌম্য ওই গিফটটা নিয়ে চলে যায়, ঠিক তখনই আরিয়া বলতে থাকে যে এবার তোমাকে আমার বন্ধু হতেই হবে, কারণ তোমাকে যে আমার খুব ভালো লেগেছে, আর আরিয়া যাকে ভালো লাগে তাকে তো এবার আরিয়া ঠিক নিয়ে নেবে। এই সমস্ত কথাই দূর থেকে সাজ শুনতে পায়। তখনই সাজ বুঝতে পারে যে আসলে সৌম্যকেই আরিয়া ভালোবাসে, আর তার জন্যই সৌম্যর সাথে ভালো বন্ধুত্ব করতে চাইছে। অপরদিকে মনে মনে বলেছে, কিন্তু আমিও তো সৌম্যদাকে খুবই পছন্দ করি, কিন্তু আমি এটা কোনোদিনও বলবো না, কারণ আমি চাই যেন শ্রীদিদি শেষ মুহূর্তে এসে সেজন্য একটা ভালোবাসার মানুষ পায়। সে তো কোনোদিনও ভালোবাসা পায়নি। ওই আকাশ সেন এতদিন ধরে শুধুমাত্র দিদিকে অবহেলাই করেছে, কষ্ট দিয়েছে। তাই আমি চাই এবার যেন সমস্ত সুখ, সমস্ত ভালোবাসা দিদির হয়ে থাকে। এর জন্য যত সাহায্য করা দরকার আমি সমস্ত রকমের সাহায্য দিদিকে করব। অপরদিকে শুভ ঠিক তখনই সেখানে আসে, আর শুভ বলেছে, আমার সাথে তোমার যা হয়েছে তুমি তা বারবার করে বলতেই পারো, আমার ওপর তোমার রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু তুমি তোমার বাবাকে কোনোদিনও কষ্ট দেবে না। তার সাথে কিন্তু তোমার কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। তাই তুমি তোমার বাবাকে ঠিকঠাকভাবে মেনে নেবে। এতে করেই তখন আরিয়া বুঝতে পারে যে আসলে শুভ কি বলতে চাইছে। তারপরেই আরিয়া শুভকে জানিয়ে দেয় যে সে তার বাবাকে ঠিক মেনে নেবে, কিন্তু তার মাকে সে কোনোদিনও মেনে নিতে পারবে না। এই সমস্ত কথা পাশ থেকে সৌম্য শুনতে পায়। এতে করে সৌম্য মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যখনই আরিয়া দেখতে পায় সৌম্য এই সমস্ত কথা শুনে ফেলেছে, তখনই সৌম্যর পিছু ছুটে আসে এবং সৌম্যকে বারবার বোঝার চেষ্টা করে সে যেরকমটা ভাবছে সেরকমটা আসলে নয়। কিন্তু সৌম্য কোনোভাবেই আরিয়ার কোনো কথা শুনতে চায় না। তখনই আরিয়ার সামনে এসে দাঁড়ায় এবং জোর করে সৌম্যকে সমস্ত কিছু খুলে বলে। সৌম্য তখন বলে, আমি কোনোদিনও মায়ের ভালোবাসা থেকে কাউকে বঞ্চিত হতে দেখতে পারিনি। আমার বাবা নেই, কিন্তু আমি জানি যে বাবার ভালোবাসা কেমন হয়, কারণ আমার মা আমাকে এতটাই ভালোবেসেছে যে আমার এখন বাবার অভাব ফিল হয় না। এই সমস্ত কথা বললেই আরিয়া তখন বুঝতে পারে যে আসলে এই সমস্ত কিছু সৌম্য কোনোভাবেই মেনে নিতে পারছে না। সৌম্য চায় যে এবার যেন তার সম্পর্ক খুব ভালোভাবে তার পরিবারের সাথে গড়ে উঠুক। অপরদিকে সাজের কাছে আসে সৌম্য এবং নিজের মনের কথাগুলো খুলে বলে। ঠিক তখনই আরিয়ার হয়ে কথা বলে সাজ, আর তখনই সৌম্য এক কাণ্ড করে বসে সাজকে প্রপোজ করে বসে। কিন্তু সাজ সৌম্যকে জানিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি না সৌম্যদা, তুমি একজন ভালো স্টুডেন্ট, সেই হিসেবে হয়তো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে আসলে আরিয়া পছন্দ করে। আরিয়া অর্থাৎ আমার শ্রীদিদি। আমি চাই তুমি আমার দিদির কাছেই ফিরে যাও, আমার দিদি সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসে। এই বলেই সৌম্যকে নিয়ে আসে আরিয়ার কাছে এবং আরিয়ার হাতে তুলে দিয়ে বলে যে এবার তোমরা দুজন সবসময় একত্র থাকবে, সুখে থাকবে, আর আমি এটাই চাই। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই আরিয়ার সুখের জন্য যেন এবার সাজ সৌম্যকে আরিয়ার হাতে তুলে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।